কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি ত্রিকোণমিতির কিছু অদ্ভুত ডিগ্রির প্রমাণ দেখাবো, যেগুলো তোমাদের বইতে আছে। এবং আসলে এখান থেকে কোনো কোশ্চেন আসে না, কিন্তু যদি আসে সেই ক্ষেত্রে তোমরা কিভাবে করবা এটা আমি আজকে মোটামুটি একটা সূত্রের সাহায্যেই দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? তো দেখো, এক্ষেত্রে আমাদের প্রথমে একটা জিনিস ধরে নিতে হবে, সেটা হচ্ছে যে 36 ডিগ্রিটা, এটা আমরা থেটা ধরে নিলাম। হ্যাঁ, যে ধরি থেটা সমান সমান 36 ডিগ্রি। এখন উভয় পাশে আমরা 5 দ্বারা গুণ করে দিলাম। তো 5 দ্বারা 36কে গুণ করলে কত আসে? 180 ডিগ্রি আসে। হ্যাঁ, এখন তাহলে 5 থেটাটাকে লেখা যায় হচ্ছে 3 থেটা প্লাস 2 থেটা ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখন আমরা একটা কোণকে এই পাশে রেখে আর একটাকে ওই পাশে পাঠাবো, যে কোনো একটাকে পাঠাইতে পারো, তোমাদের ইচ্ছা। আমি 3 থেটাকে ওই পাশে পাঠাইলাম। এরপরে আমি এখানে সাইন নিয়ে আসলাম। তো সাইন 2 থেটা সমান সমান উভয় পাশে যদি সাইন নিয়ে আসি 180 ডিগ্রি মাইনাস 3 থেটা। ওকে, তাহলে এইখানে আমাদের কি থাকতেছে? সাইন 2 থেটা ইজ ইকুয়ালস টু সাইন 3 থেটা। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। তো সাইন 2 থেটা সূত্র 2 সাইন থেটা কস থেটা ইজ ইকুয়ালস টু সাইন 3 থেটার সূত্র কি? 3 সাইন থেটা মাইনাস 4 সাইন কিউ থেটা। ওকে, এখন উভয় পাশ থেকে সাইন থেটা যদি বাদ দিই তাহলে এখানে থাকে 2 কস থেটা ইজ ইকুয়ালস টু এখান থেকে 3 মাইনাস 4, এখান থেকে কিউব থেকে একটা চলে গেলে সাইন স্কয়ার থেটা থাকে। ওকে, তো এখানে লিখলাম, এখানে 2 কস থেটা সমান সমান আমরা তাহলে লিখতে পারি 3 মাইনাস 4 সাইন স্কয়ার থেটাটাকে আমরা 1 মাইনাস কজ স্কয়ার থেটায় নিয়ে যাব। কেন? কারণ এখানে কস থেটাটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, এই কারণে সাইন স্কয়ার থেটাটাকে কজ স্কয়ার থেটায় নিয়ে যাচ্ছে। তো 2 cos theta is equals to 3 minus 4 plus 4 cos square theta থাকে। এখান থেকে পাচ্ছি 4 cos square theta, 2 cos theta-টাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস 2 cos theta minus 1 is equals to 0। এখন এটা আমাদের দ্বিঘাত সমীকরণের সেই x এর ভ্যালু বের করার মতন। তাহলে cos থিটা সমান সমান আমরা কি পাবো? মাইনাস বি, এখানে বি কত? মাইনাস 2, তার মানে প্লাস আসতেছে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে আছে মাইনাস 2 কে স্কোয়ার করলে আসে 4, মাইনাস 4 এসি, তো মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে 4 এসি, এ কত? 4, তো আমার 4 4 এখানে হবে 16 ডিভাইডেড বাই 2 ইন্টু 2a। তো এখানে এ কত? এ হচ্ছে 4, তার মানে নিচে হবে 8, একবারে লিখে দিলাম আর কি। তো 2 প্লাস মাইনাস এখানে থাকতেছে 20, 20কে রুট করলে কত থাকে? 2 রুট 5 ডিভাইডেড বাই 8। তো 2 দ্বারা যদি উপরে নিচে কাটাকাটি করা হয় তাহলে 1 প্লাস মাইনাস রুট ওভার 5 বাই 4 থাকে। ঠিক আছে, বাট এইখানে একটা জিনিস দেখার বিষয়, যে আমরা 1 প্লাস রুট ওভার 5 বাই 4 এই জিনিসটাকে নেব, 1 মাইনাস রুট ওভার 5 এইটাকে নেব না। কেন নেব না? দেখো, এখানে আমাদের 36 ডিগ্রি নিয়ে কাজ। তো cos 36 ডিগ্রি এর ভ্যালু থেটা মানে কি? থেটা আমরা 36 ডিগ্রি প্রথমেই ধরে নিয়েছিলাম। তো cos থেটা মানে cos 36 ডিগ্রি কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে। তো এইখান থেকে আমরা যদি মাইনাস নিই, যে 1 মাইনাস রুট ওভার 5 বাই 4, তো এটা কিন্তু নেগেটিভ একটা ভ্যালু আসে। তো নেগেটিভ ভ্যালু তো হবে না, ফার্স্ট কোয়াড্রেন্টে cos অলওয়েজ পজিটিভ। তার মানে আমরা আলটিমেটলি পাচ্ছি cos 36 ডিগ্রি সমান সমান 1 প্লাস রুট ওভার 5 বাই 4। ঠিক আছে, আমরা এখান থেকে কিন্তু এটা সহজে পেয়ে যাচ্ছি। তো এটা কিন্তু আসলে একটু মুখস্থ রাখতে পারলে আরও পরবর্তী কয়েকটা প্রমাণ আমরা সহজে করতে পারবো। ওকে, তো দেখো এখানে cos থেটা cos 36 এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে cos 90 ডিগ্রি মাইনাস 54। ঠিক আছে, লেখা যায় না? এটা কিন্তু লেখা যায় যে 90 থেকে 54 বাদ দিলে 36 থাকে, কিন্তু 90 যখন আছে এখানে তো 1 আছে,
তার মানে বিজোড় থাকলে কস কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে। তার মানে সাইন 54 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কিন্তু কস 36 ডিগ্রি, ঠিক আছে। এবং দুইটার ভ্যালুই কিন্তু 1 প্লাস √5/4, এটা কিন্তু আমরা লিখতে পারি। ওকে, এবং তোমরা এই যে কজের ভ্যালুটা, এই কজের ভ্যালু থেকে সাইনের ভ্যালুতে খুব সহজেই যাওয়া যায়। সেটা কি কেমন, যে আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস থিটার ভ্যালু কত ছিল, 1 প্লাস √5/4 স্কোয়ার। ওকে, তো এটা করলে কত আসে, 1 মাইনাস উপরে আমাদের সূত্র যদি বসে যায় তাহলে থাকে কত, 1 প্লাস 5 প্লাস 2√5/4 16। তাহলে থাকতেছে কত, যে 16 মাইনাস 6 মাইনাস 2√5/16। তাহলে এখান থেকে থাকে 10 মাইনাস 2√5/16। ওকে, তাহলে সাইন থেটা সমান সমান, আমরা এটাকে রুট করে দিলে কত আসে, উপরে রুট 10 মাইনাস 2√5/4 আসে। আবার তার মানে এখানে সাইন থেটা মানে কত, থেটা তো 36 ডিগ্রি, একবারে আমরা এখানে 36 ডিগ্রি লিখে দিই। তো এইটাকেই না আবার এইভাবে লেখা যায় যে সাইন 90 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি, 54 ডিগ্রি 44 ডিগ্রি। তো এখানে সাইন কি হয়ে যাবে, কস 54 ডিগ্রি। ওকে, তো এখানে কিন্তু আমাদের তাহলে পাচ্ছি কি, কস 54 ডিগ্রি এর ভ্যালু আর সাইন 36 ডিগ্রি এর ভ্যালু অ্যাকচুয়ালি সেম। যেমন আগেরটাই কি পাইছিলাম, যে সাইন 54 এবং কস 36 এর ভ্যালু সেম, ঠিক একইভাবে আমি এখান থেকেও এটা পাচ্ছি। আচ্ছা, এখান থেকে কিন্তু আর একটা ভ্যালু বের করা যায়। কিভাবে, আমরা লিখতে পারি সাইন 180 ডিগ্রি মাইনাস 36 লেখা যায় কিনা, লেখা কিন্তু যায়, কারণ 180 জন্য সাইন সাইনে থাকবে এবং ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। তার মানে এখানে আমরা এটা লিখতেই পারি। তাহলে এখান থেকে কিন্তু আর একটা ভ্যালুও পাচ্ছি, কি সেটা, সাইন, এটা বাদ দিলে কত থাকে, 144 ডিগ্রি না, এটা বাদ দিলে থাকে 144 ডিগ্রি। তাহলে কিন্তু এখানে সহজেই আমরা এটা লিখতে পারি যে সাইন 144 ডিগ্রি সমান সমান কস 54 ডিগ্রি এবং সাইন 36 ডিগ্রি, এই তিনটার ভ্যালুই কিন্তু অ্যাকচুয়ালি সেম। সিমিলারলি আগেরটাও কিন্তু একটু লেখা যেত, তাই না? এখান থেকে সাইন যখন 54 পাইছিলাম তখন এইটাকে লেখা যায় না, যে সাইন 180 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি, এটা তো লেখা যেত। তাহলে কি এখান থেকে এটাও বানানো যায় না, যে সাইন 180 থেকে এটা বাদ দিলে কত থাকে, 126 ডিগ্রি। তাহলে এই যে আমরা কতগুলো ভ্যালু পাচ্ছি, সাইন 54 ডিগ্রি, কস 36 ডিগ্রি, সাইন 126 ডিগ্রি, এই তিনটার ভ্যালুই হচ্ছে 1 প্লাস √5। সিমিলারলি এখান থেকে আমরা সাইন 144 ডিগ্রি, কস 54 ডিগ্রি এবং সাইন 36 ডিগ্রি, এই তিনটার ভ্যালুই আমরা এই একই রকম পাচ্ছি। ঠিক আছে, এই যে এটা পাচ্ছি, এটা পাচ্ছি। ওকে, আচ্ছা নেক্সটে এই অঙ্কটাও কিন্তু তোমরা থেটা সমান সমান 18 ডিগ্রি ধরে করতে পারো, বইতে যেটা দেওয়া আছে যে 5 থেটা সমান সমান এই পাশে আসে 90, তারপরে এখানে আবার ওই যে 3 থেটা প্লাস 2 থেটা সমান সমান, এটা করা যায় এবং এইভাবেও কিন্তু যাওয়া যাবে। বাট আমি এইভাবে যাইতে চাচ্ছি না, আমি একটা সূত্রের সাহায্যে যাব এবং এরপরের থেকে আমি এই সূত্রটা ব্যবহার করব বেশি, যে 2 cos স্কোয়ার থিটা বাই 2 ইজ ইকুয়ালস টু 1 প্লাস cos থিটা এবং 2 sin স্কোয়ার থিটা বাই 2 সমান সমান 1 মাইনাস cos থিটা। এই দুইটা সূত্র অ্যাকচুয়ালি আমি বেশি ব্যবহার করব। তো 18 ডিগ্রি যখন আমরা বের করতে চাচ্ছি তখন আমরা এইভাবে লিখতে পারি যে 2
কজ স্কোয়ার লেখা যায় না যে 36 ডিগ্রি বাই 2, এখানে থেটাটা হচ্ছে 36, ঠিক আছে? তাহলে 1 প্লাস কস থেটা কত হবে? 36 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, এইটাকে লেখা যায় না 2 কজ স্কোয়ার ভাগ করে দিলে কত আসে? 18 ডিগ্রি। তাহলে এখানে পাচ্ছি 1 প্লাস কস 36, এর ভ্যালু কত? একটু আগেই পাইছি 1 প্লাস √5/4। তাহলে এখানে কত থাকে? 4 প্লাস 1 প্লাস √5/4। ওকে, তো এখানে থাকে 2 কজ স্কোয়ার 18 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাচ্ছি যে কজ স্কোয়ার 18 ডিগ্রি ইজ ইকুয়ালস টু, উপরে কত থাকতেছে? উপরে থাকতেছে হচ্ছে 5 প্লাস √5 ডিভাইডেড বাই, আর এই 2 নিচে চলে এসে 8 হয়ে যাবে, ঠিক আছে? এই 2 নিচে চলে এসে 8 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এইখানে আমাদের লেখা যায় যে যদি রুট করে দিই, আচ্ছা রুট করে দিই, রুট করলে কত আসে? কস 18 ডিগ্রি ইজ ইকুয়ালস টু উপরে √5 প্লাস √5 ডিভাইডেড বাই 8কে করলে কত আসে? 2√2, 8কে রুট করলে 2√2 আসে। ওকে, তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। বাট বইতে তোমাদের এরকম দেওয়া নাই, বইতে একটু অন্যভাবে দেওয়া আছে, নিচে 4 আছে। তো নিচে 4 আনার জন্য সহজ উপায় কি? 2√2 তো ছিলই, তার সাথে একটা √2 গুণ করে দিলেই আমাদের 4 হয়ে যাবে নিচে। যেহেতু √2 নিচে 4 গুণ √2 গুণ করতেছি, তো উপরেও তো আমাদের একটা √2 গুণ করতে হবে, তাই না? তাহলে 5 প্লাস √5 এটা আসে। এখন এই √2 আর এই রুট একসাথে যদি গুণ হয়, দুইটা এদের ভিতরে গুণ হয়ে যাবে না? তাহলে আমরা কি পাচ্ছি? কস 18 ডিগ্রি সমান সমান ভিতরে পাবো 10 প্লাস 2√5 আর নিচে পাবো 4। এখন দেখো 10টাকে লেখা যায়, 10টাকে এইভাবেই রেখে দিই না, আর কিছু করা যায় না? তো ঠিক আছে, এইভাবেই থাকুক। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটাই মেবি তোমাদের বইতে আছে। তো এখন কস এই যে 18 ডিগ্রি, এটাকে লেখা যায় না 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি করে দেওয়া যায়। তাহলে এখান থেকে কি পাচ্ছি? সাইন 72 ডিগ্রি। তো সাইন যদি 72 ডিগ্রি আমরা পেয়ে যাই, সাইন যদি 72 ডিগ্রি আমরা পেয়ে যাই, তাহলে 180 থেকে এটা আমরা বিয়োগ করে দিতে পারি, 180 থেকে এটা আমরা বিয়োগ করে দিতে পারি। তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস 72, এটা আমরা লিখতেই পারি। তো এটাকে লেখা যায় না যে সাইন, এটা যদি বাদ দিয়ে 108 থাকে না, 108 ডিগ্রি। এইখান থেকে আমরা দেখছো কয়েকটা ভ্যালু পাচ্ছি, সেটা কি? সাইন 108 ডিগ্রি এর ভ্যালু, সাইন 72 ডিগ্রি এর ভ্যালু, কস 18 ডিগ্রি এর ভ্যালু। এই তিনটা ভ্যালুই কিন্তু অ্যাকচুয়ালি সেম আসতেছে। ওকে, তিনটা ভ্যালু অ্যাকচুয়ালি সেম আসতেছে। এখন কস 80 ডিগ্রির ভ্যালু যখন আমরা পেয়ে যাচ্ছি, দেখো এখানে যে 72টা ছিল তার তো পেয়ে গেলামই, সাথে আমরা 108 ডিগ্রি এটাও পাইলাম। তো এগুলো লিখে রাখবা, তোমরা অবশ্যই নোট খাতায় লিখে রাখবা। তো এইখান থেকে যদি আমরা লিখতে চাই যে সাইন 18 ডিগ্রি, তো আমরা জানি সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কয়ার থিটা, একবারে রুট করে দিই 1 মাইনাস কজ স্কয়ার 18 ডিগ্রি। তো রুট করলে কত আসে? 1 মাইনাস কজ স্কয়ারের ভ্যালু, এই যে এইটাকে টোটালটাকে স্কয়ার করব, ঠিক আছে? তাহলে উপরে থাকে 10 প্লাস 2√5 আর নিচে থাকে কত? 16। তো এটা যদি একবারে করি লসাগু, তাহলে থাকে 6 প্লাস 2√5/16। তো এটাকে কিন্তু ভাঙানো যায়, এটাকে ভাঙানো যায়, এটাকে 6টাকে লেখা যায় √5 হোল স্কোয়ার প্লাস 1 প্লাস 2√5 ডিভাইডেড বাই 4। এখন এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এর সূত্র, মানে a প্লাস বি হোল স্কোয়ার যদি করে ফেলাই, তাহলে থাকে √5 প্লাস 1 হোল স্কোয়ার বাই 4। তো এটার থেকে আমরা লিখতে পারি √5 প্লাস 1/4, ঠিক আছে? এটা কিন্তু আমরা লিখতে পারি।
এটা আমরা লিখতে পারি। আচ্ছা না, এখানে প্লাস হবে না, প্লাস তো আমাদের কজের, ভুল গেল কোথায়, এখানে ভুল গেছে না, লসাগুর ক্ষেত্রে, হ্যাঁ এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, তাহলে এখানেও মাইনাস হবে। তো ঠিক আছে, এই যে এখানে মাইনাস হবে। এখন আমাদের প্রমাণের ক্ষেত্রে আমরা তো ওয়ানটাকে আগে লিখতে পারতাম, তাই না? আমরা তো এখান থেকে চেঞ্জ করতে পারতাম না, যে রুট ওভার এই ওয়ান ওয়ান মাইনাস যদি কমন নিই তো স্কোয়ারের সাথে কেটে কেটে আমাদের কি থাকতো, সেক্ষেত্রে আমাদের 1 মাইনাস রুট ওভার 5 হোল স্কোয়ার বাই 4 থাকতো। তো এখানে থাকতো 1 মাইনাস রুট ওভার 5 বাই 4। বাট মেক শিওর এই জিনিসটা আনবা না। কেন? কারণ এইটুকের ভ্যালু কি নেগেটিভ, এইটুকের ভ্যালু নেগেটিভ। তো নেগেটিভ ভ্যালু তো আমাদের গ্রহণযোগ্য না, কেননা 18 ডিগ্রি এটা তো ফার্স্ট কোয়াড্রেন্টে, আর ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো কিছুর ভ্যালুই নেগেটিভ না, ঠিক আছে? কোনো ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালুই নেগেটিভ না। তাহলে আমাদের রুট ওভার 5টা আগে আসবে, 1টা পরে যাবে, এটা একটু খেয়াল করবা। তো এইখান থেকে সাইন 18 ডিগ্রি এটাকে লেখা যায় আবার এইভাবে, যে সাইন 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি। সিমিলারলি এখান থেকে লেখা যায় কজ 72 ডিগ্রি, ঠিক আছে? আবার এই সাইন 18 ডিগ্রি এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি, যে সাইন 180 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, ঠিক আছে? তো এখান থেকে কি থাকে, সাইন 180 থেকে যদি 18 ডিগ্রি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি কত, 162 ডিগ্রি, 162 ডিগ্রি পাই। তার মানে এখান থেকে আমাদের আরও 3টা ভ্যালু পেয়ে গেলাম। এই যে সাইন 162 ডিগ্রি, কস 72 ডিগ্রি এবং সাইন 18 ডিগ্রি, এই 3টার ভ্যালুই হচ্ছে রুট ওভার 5 মাইনাস 1/4। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। ওকে, নেক্সটের ক্ষেত্রে আমাদের 9 ডিগ্রি যখন আসবে এটার জন্য আবার একটু 18 ডিগ্রিটা মুখস্থ থাকা লাগবে, ঠিক আছে? 18 ডিগ্রিটা একটু মুখস্থ থাকা লাগবে। তো সেই ক্ষেত্রে তোমরা দেখো 18 ডিগ্রির ক্ষেত্রে কোনটা জটিল, কজ 18 ডিগ্রির ভ্যালুটা মুখস্থ করা একটু জটিল, ঠিক আছে? কিন্তু সাইন 18 ডিগ্রির ভ্যালুটা মুখস্থ করা কিন্তু গতানুগতিক পদ্ধতিতে সহজ। কারণ কি, দেখো একটু খেয়াল করো, কস 36 ডিগ্রির ভ্যালু কত, এই দেখো কস 36 ডিগ্রির ভ্যালু হচ্ছে এই যে এটা 1 প্লাস রুট ওভার 5/4, ঠিক আছে? মানে রুট ওভার 5 প্লাস 1/4, এটা কস 36 ডিগ্রির ভ্যালু। সিমিলারলি খুব কাছাকাছি ভ্যালু কিন্তু এই যে সাইনেরও, সাইন 18 ডিগ্রির ভ্যালু কি, রুট ওভার 5 মাইনাস 1/4। কস 36-এর বেলা এখানে প্লাস ছিল, বাট সাইন 18 ডিগ্রির ভ্যালু এখানে মাইনাস হবে। ওকে, যদি মাইনাস এখানে হয় তো সেই ক্ষেত্রে আমরা 9 ডিগ্রি এটা কিন্তু সাইনের সাহায্যে লিখতে পারবো। কিভাবে? 2 সাইন স্কোয়ার 18 ডিগ্রি বাই 2 সমান সমান 1 মাইনাস কস 18 ডিগ্রি, ওই যে 2 সাইন স্কোয়ার থেটা বাই 2 সমান সমান 1 মাইনাস কস থেটা, এই সূত্রটা আমরা জানি, প্রথমেই লিখছিলাম। তো এখান থেকে আমরা লিখতে পারি না যে 2 সাইন স্কোয়ার 9 ডিগ্রি, ও সরি, কজ 18 ডিগ্রির ভ্যালু আমার মুখস্থ করাই লাগবে না। 18 ডিগ্রি আমার লাগবেই, কিছু করার নাই, 18 ডিগ্রির ভ্যালু মুখস্থ করাই লাগবে, ঠিক আছে? রুট ওভার 10 প্লাস 2 রুট 5/4 এটা মুখস্থ করাই লাগবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। 1 মাইনাস দেখো রুট ওভার 10 প্লাস 2 রুট 5/4, তো রুট ওভার 10 প্লাস 2 রুট 5/4। ওকে, যা ভাবছিলাম তা হলো না, ব্যাপার না। তো এখানে আমাদের তাহলে কত থাকে, 4 মাইনাস রুট ওভার, খুব পিকুলিয়ার একটা ভ্যালু আসতেছে না, 2 রুট 5/4। তো এখান থেকে থাকে সাইন 9 ডিগ্রি যদি করি তো থাকে রুটের ভিতরে 4 মাইনাস আবার রুট 10 প্লাস 2 রুট 5 বাই, নিচে তো 8 চলে আসে তাই না, নিচে 8 চলে আসলে তাকে রুট করলে থাকে 2 রুট 2। তো খুব পিকুলিয়ার একটা ভ্যালু আসতেছে। যাই হোক, আমাদের আর কোনো সূত্র মুখস্থ, মানে কোনো মান আর মুখস্থ করা লাগবে না, সমস্যা নেই।
তো এখানে আমরা সাইন 9 ডিগ্রি এটাকে লিখতে পারি 180 থেকে 180 ডিগ্রি থেকে 9 ডিগ্রি বাদ। তো 180 থেকে যদি আমরা 9 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে থাকে কত সাইন 171 ডিগ্রি। আবার এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি থেকেও যদি বাদ দিই, সাইন 90 ডিগ্রি থেকে, আচ্ছা এটা আমরা এইভাবে লিখতে পারি কস 90 ডিগ্রি থেকে আমরা 9 ডিগ্রি বাদ দিলে এখানে কি পাচ্ছি কস 81 ডিগ্রি। আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে, আমরা এইভাবে লিখতে পারি। তার মানে এখান থেকে আমাদের কয়েকটা ভ্যালু আসতেছে, কস 81 ডিগ্রি, সাইন 171 ডিগ্রি, সাইন 9 ডিগ্রির ভ্যালু এই যে এত বড়, ঠিক আছে, এটা চলে আসতেছে। ওকে, সিমিলার প্রসেস আমরা এই সূত্রের এখানে আমরা 2 cos স্কোয়ার 18 ডিগ্রি বাই 2 দিয়ে 1 প্লাস cos 18 ডিগ্রি এই সূত্র ব্যবহার করে আমরা cos 9 ডিগ্রির ভ্যালুটা পাইতে পারি, অথবা সাইন 9 ডিগ্রির ভ্যালু মুখস্থ করে যদি বসাইতে চাই তো সেই ক্ষেত্রে আসলে অনেক জটিল হয়ে যাবে, যে 9 ডিগ্রি সমান 1 মাইনাস সাইন স্কোয়ার 9 ডিগ্রি, ঠিক আছে, এটা আসলেই অনেক বড় হয়ে যাবে। তো আমরা আসলে কজ এই সিস্টেমে যাব। তো কজের সিস্টেমে গেলে কি হবে, দেখো সবই তো ঠিক আছে, শুধু এখানে একটা প্লাস আছে। কজের ক্ষেত্রে কি হবে, এখানে একটা প্লাস হবে, এখানে প্লাস হবে, এখানে কজের ক্ষেত্রে এখানে প্লাস হবে, জাস্ট এখানে প্লাস হবে, ব্যাস শেষ। তো সেই ক্ষেত্রে আমরা কি পাবো, কজ 9 ডিগ্রি এর ভ্যালু পাবো হচ্ছে রুটের ভিতরে এই যে এই ভ্যালুটা 4 প্লাস আবার রুটের ভিতরে 10 প্লাস 2 রুট 5 বাই 2 রুট 2, ঠিক আছে, এটা তো পাচ্ছি। তারপরে আবার এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে সাইন, এটাকে লেখা যায় সাইন 90 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি, তাহলে লেখা যায় হচ্ছে সাইন 71 ডিগ্রি। আবার 71 যদি লিখি তো 180 ডিগ্রি থেকে 71 ডিগ্রি যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে কত সাইন 109 ডিগ্রি, তো থাকে 109 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সাইন 109 ডিগ্রির ভ্যালু, সাইন 71 ডিগ্রির ভ্যালু, কজ 9 ডিগ্রির ভ্যালু এই যে এই জিনিসটা পেয়ে যাচ্ছি। তো দেখো এখানে আমাদের নেক্সট যে ডিগ্রিটা আছে এই ডিগ্রিটা বের করা কিন্তু আসলে অনেক সহজ, ঠিক আছে, কারণ 15 ডিগ্রি এবং 15 ডিগ্রিটাকে আমরা যেভাবে খুশি লিখতে পারি, যেমন সাইন 15 ডিগ্রি এটাকে আমরা খুব সহজেই লিখতে পারি যে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, ওকে, এবং সরি এখানে সাইন হবে। তো এখানে সাইন এ মাইনাস বি এর সূত্র কি, সাইন 45 ডিগ্রি, তোমাদের বইতে এই অঙ্কটা আছে, cos 30 ডিগ্রি সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি। তো এটা আমরা সহজেই লিখতে পারি। তো এখানে থাকে 1/√2, এখানে থাকে হচ্ছে 1√3/2 মাইনাস 1/√2 ইন্টু 1/2, তাহলে কি পাচ্ছি √3 মাইনাস 1/2, ওকে। তো এইখানে আমরা সাইন 15 ডিগ্রি এটাকে লিখতে পারি না যে সাইন 180 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, এটা সহজেই লেখা যায়, এটা সহজেই লেখা যায়। তো যদি আমরা করি তাহলে সাইন কত আসে এইটুকের ভ্যালু, যে সাইন 180 ডিগ্রি থেকে 15 ডিগ্রি আমরা বাদ দেবো, ঠিক আছে। তো বাদ দিলে কত থাকে 165 ডিগ্রি। আবার আমরা এইখান থেকে লিখতে পারি না যে cos 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, এটাও লেখা যায়, ঠিক আছে। তো এটা যদি লেখা যায় তাহলে কত থাকে আমাদের cos 75 ডিগ্রি, ওকে, এটা পাচ্ছি।
তার মানে আমরা কিন্তু 3টা কোণ পেয়ে গেলাম, দেখছো? সিমিলার প্রত্যেকটা থেকে আমরা 3টা করে মান পাচ্ছি, প্রত্যেকটা থেকে। এই যে এর ভ্যালুটা কি, এই যে। তো আমাদের এই যে কোনো কোণ যদি দেওয়া থাকে আমরা বের করতে পারবো সহজেই। ওকে, সিমিলারলি 75 ডিগ্রি তো এই যে আমরা পেয়ে গেছি একটার জন্য কজের ক্ষেত্রে। তো কজের ক্ষেত্রে আমরা এখানে কি করব, কজের ক্ষেত্রে আমরা পরবর্তীতে সিমিলার লিখতে পারি, আমরা সহজেই লিখতে পারি। যদি সাইনের ভ্যালু মুখস্থ করতে হয় তাহলে কজের ভ্যালু সহজে বের করা যাবে। সেটা কিভাবে, ওই যে কজ স্কয়ার থিটা দিয়ে। বাট আমরা এই ভ্যালু যদি মুখস্থ না রাখতে পারি তাহলে কজ 15 ডিগ্রি এর ভ্যালু ওই যে কজ a মাইনাস বি এর সূত্র দিয়ে করতে হবে। কত আসে, 30 ডিগ্রি না? তো সেই ক্ষেত্রে কি হয়, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, সাইন বি। তো এখান থেকে আমরা পাচ্ছি 1/√2 ইন্টু এটা 30 হবে। আচ্ছা, তো √3/2 প্লাস 1/√2 ইন্টু 1/2। তো সাইন 15 ডিগ্রির ভ্যালুর ক্ষেত্রে উপরে √3 -1 ছিল, বাট এখানে +1 আর এখানে 2√2। ওকে, সিমিলারলি কস থেকে আমরা খুব সহজেই বের করতে পারি যে কস তো না, সাইন, যে কোনো একটা করলেই হয়। তো যাই হোক, সাইন 90 ডিগ্রি থেকে 15 ডিগ্রি বাদ দাও, ঠিক আছে? 90-এর জন্য সাইন হয়েছে, তো আগের ফর্মেটেই ফিরে যাবে। তো এখানে আমাদের কি হয়েছে যে সাইন এখানে থাকে কত, এখানে থাকে 75 ডিগ্রি। ওকে, সিমিলারলি আমরা যদি সাইন 180 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বাদ দিই তাহলে কত পাচ্ছি, সাইন 180 থেকে 75 ডিগ্রি যদি বাদ দিই তাহলে কত পাই, 180, আচ্ছা 105 ডিগ্রি। তো এর জন্য আমি আবার ক্যালকুলেটর ধরতেছি, 105 ডিগ্রি, ঠিকই আছে। ওকে, তো 105, 75, 15, এই তিনটারই ভ্যালু কি, এই যে এটা। সিমিলারলি আগেরটার ক্ষেত্রেও তিনটারই ভ্যালু, প্রত্যেকটা থেকেই কিন্তু আমরা 3টা করে ভ্যালু পাচ্ছি। ওকে, প্রত্যেকটা থেকেই আমরা 3টা করে ভ্যালু পাচ্ছি। তো 7.5 ডিগ্রি যদি আমাদের করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কজ এবং সাইনের ভ্যালুটা আবার একটু মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে? তো বিশেষ করে কজেরটা মুখস্থ থাকা লাগবেই, কজেরটা মুখস্থ থাকা লাগবে, নাহলে হবে না। তো ঠিক আছে, এখান থেকে আমরা যদি লিখি যে কজ স্কোয়ার 15 ডিগ্রি বাই 2, তো 1 প্লাস কজ 15 ডিগ্রি লিখতে পারি। তো 2 কজ স্কোয়ার 7.5 ডিগ্রি 1 প্লাস, তাহলে আমাদের এখানে কি থাকে, √3 প্লাস 1/2√2 কজের ভ্যালু 15 ডিগ্রির ভ্যালু। তো দুইটাকে এই পাশে গুণ করে দিই, এক পাশে লিখি যে কজ স্কোয়ার 7.5 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 2√2 প্লাস √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2√2 ইন্টু এই 2টা, এই যে এই 2টা গুণ হয়ে এখানে চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি 2√2 প্লাস √3 প্লাস 1 বাই 4√2। তো এটা কি, কজ স্কোয়ার 7.5 ডিগ্রি এর ভ্যালু, ঠিক আছে? কজ স্কোয়ার 7.5 ডিগ্রি এর ভ্যালু আমরা এটা পাচ্ছি। তাহলে কজ 7.5 ডিগ্রি এর ভ্যালু কত, পুরোটার উপরে রুট উঠবে, 2√2 প্লাস √3 প্লাস 1 বাই 4কে রুট করলে আসে 2, রুটের ভিতর আবার √2, এই যে খুবই পিকুলিয়ার একটা মান। তো যাই হোক, কজ 7.5 ডিগ্রি এটাকে লেখা যায় যে সাইন 90 ডিগ্রি মাইনাস 7.5 ডিগ্রি। তো এটার থেকে কত আসে, যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত পাবো, 82.5 ডিগ্রি পাবো। ওকে, তো আবার সাইন এটাকে যদি 180 ডিগ্রি থেকে
82.5 বাদ দিয়ে দিই তাহলে কত পাবো? এবার ক্যালকুলেটর ধরতে হবে, 180 মাইনাস 82.5 97.5 সাইন 97.5 ডিগ্রি। কয়টা ভ্যালু পাইলাম? 3টা। দেখছো, 1 2 আর এই যে 3, এই 3টারই ভ্যালু এই যে এটা। ঠিক আছে, 3টারই ভ্যালু আমরা এইভাবে লিখতে পারি। ওকে, সিমিলারলি 82.5 তো পেয়ে গেছি। এখন একইভাবে তোমরা সাইনের জন্য বের করতে পারো। কীভাবে? 2 সাইন স্কোয়ার 15 ডিগ্রি বাই 2 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস কস 15 ডিগ্রি। তো এইখানে আসলে কি পাবো বলো তো? এইখানে আসলে সাইন 7.5 ডিগ্রি, এইখানে পাবো কজের ক্ষেত্রে এখানে প্লাস ছিল আর সাইনের ক্ষেত্রে এখানে মাইনাস। তার মানে এই যে প্লাস √3 আর প্লাস 1-এর আগে মাইনাস হয়ে যাবে, আর কিছুই চেঞ্জ হবে না। তাহলে 2√2 মাইনাস √3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 √/√2 এটাই পাবো। আবার সাইন, এটাকে লেখা যায় সাইন 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দাও। তো 180 ডিগ্রি থেকে 7.5 ডিগ্রি বাদ দিয়ে দাও, কত আসে? সাইন 172.5 ডিগ্রি। ঠিক আছে, আবার এখান থেকে লেখা যায় না কস 90 ডিগ্রি থেকে 7.5 ডিগ্রি বাদ দিয়ে দাও। তো এখানে পাচ্ছি কস 90 থেকে 7.5 যদি বাদ দিই তাহলে থাকে 82.5 ডিগ্রি। কয়টা ডিগ্রি পাইলাম? কয়টা ভ্যালু পাইলাম? 3টা। আবার সেই 3টা, প্রত্যেকটা থেকে 3টা করে মান পাচ্ছি। কতগুলো ডিগ্রি আমার এখানে হয়ে গেছে দেখছো? যে আমি এখানে ফার্স্টে লিখছিলাম 7.5 এবং 82.5, বাট এইখানে দেখছো আমরা কতগুলো পাচ্ছি? একটা 97.5 পাইলাম, একটা 82.5 পাইলাম। ঠিক আছে, অনেকগুলো করে ভ্যালু পাচ্ছি। ওকে, 22.5 এইটাকে বের করার জন্য কি করব? 22.5 বের করার জন্য আমাদের, আচ্ছা ভালো কথা, এইখানে ট্যানের কিন্তু আগেরটার ক্ষেত্রে ট্যানের কিন্তু একটা সূত্র আমাদের বইতে আছে, ট্যান 50। ট্যানের আগের কোনো ভ্যালু কিন্তু ছিল না, বের করা যেত বাট ছিল না। এই ক্ষেত্রে কিন্তু ট্যান এবং কটের ভ্যালু বইতে আছে এবং তোমরা খুব সহজে বের করতে পারো। কীভাবে দেখাই? ট্যান থিটা সমান সমান আমরা লিখতে পারি না সাইন থিটা বাই কস থিটা, এটা লেখা যায়। ঠিক আছে, তো আমরা এইখানে যদি θ/2 দিই তাহলে এখানে θ/2 হবে, এখানে θ/2 হবে। এখন আমরা উপরে এবং নিচে সাইন দ্বারা গুণ করব, তো উপরে থাকবে সাইন স্কোয়ার θ/2 ডিভাইডেড বাই, নিচে আসবে কত? নিচে আসবে হচ্ছে সাইন θ/2 কস θ/2। ওকে, এখন উপরে একটা 2 আর নিচে একটা 2 গুণ করে দাও। গুণ করলে এইখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, উপরে যদি 2 সাইন স্কোয়ার θ/2 এইটাকে কি লেখা যায় না 1 মাইনাস কস থিটা সূত্র, আর নিচে এটাকে লেখা যায় না সাইন 2 থিটার যে সূত্র, সাইন 2 ইন্টু θ/2 মানে সাইন থিটা। তো ট্যান θ/2 এর সূত্র কিন্তু এই যে এটা, যেমন θ/2 যদি নাও লেখো তাও কিন্তু এরকম আসে, সেই ক্ষেত্রে cos 2 থিটা ডিভাইডেড বাই সাইন 2 থিটা, এই যে এইভাবেও কিন্তু মানে লিখতে পারো আর কি। তো সেই ক্ষেত্রে আমরা ট্যান 7.5 ডিগ্রি যদি লিখি তাহলে 1 মাইনাস cos 2 ইন্টু 7.5 ডিগ্রি লেখা যায় ডিভাইডেড বাই সাইন 2 ইন্টু 7.5 ডিগ্রি, এটা লিখতে পারি। তো 1 মাইনাস cos 15 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 15 ডিগ্রি। এখন এখানে আমাদের ভ্যালুটা বসাইতে হবে। 1 মাইনাস cos 15 ডিগ্রির ভ্যালু কত? √3 + 1 ডিভাইডেড বাই 2 √2, এটা মুখস্থ করতে হবে।
আর এখানে কি হবে √3 - 1 সাইন এক্ষেত্রে 2√2 ওকে লসাগু করলে উপরে কত আসে 2√2 - √3 - 1 ডিভাইডেড বাই √3 - 1 ওকে জায়গা লাগবে এখন এই ট্যানের এটা একটা মজার ভ্যালু এটা মানে বেশ বড় একটা ভ্যালু আসে এবং এটা তোমাদের বইতে আছে তোমরা একটু খেয়াল করে দেখবা তোমাদের বইতে এটা আছে তো ঠিক আছে দেখো আমরা এবার এখানে √3 - 1 এটা এর অনুবন্ধী মানে √3 + 1 দ্বারা উপরে নিচে গুণ করব তো 2√2 - √3 - 1 তো √3 + 1 দ্বারা উপরে নিচে যদি গুণ করি √3 + 1 আর √3 - 1 এটা থাকে তো গুণ করার পরে তাহলে কি পাচ্ছি tan 7.5 ডিগ্রি ছিল এই পাশে এখানে গুণ করে দিলে থাকে উপরে কত 2√6 + 2√2 মাইনাস √3 গুণ হইলে থাকবে শুধু 3 মাইনাস √3 মাইনাস √3 - 1 আর নিচে থাকবে কত a² - b² সূত্র 3 - 1 তাহলে উপরে থাকবে 2√6 + 2√2 মাইনাস 2√3 - 4 ডিভাইডেড বাই 2 2 দ্বারা উপরে নিচে কাটলে থাকবে √6 + √2 মাইনাস √3 মাইনাস 2 ঠিক আছে বাট তোমাদের বইতে আবার এইখানে আর একটা এক্সট্রা লাইন দিয়ে দিছে সেটা কি এই যে 2 এই 2টাকে লেখা যায় না √4 আকারে মাইনাস √3 মাইনাস √4 তো এইভাবে কিন্তু লেখা যায় সুন্দর করে তো tan কত tan 7.5 ডিগ্রি ওকে তো এটাকে কিন্তু লেখা যায় যে cot 90 ডিগ্রি মাইনাস কত আসে সেই একই হিসেব আসবে না 7.5 ডিগ্রি যদি আমরা লিখি তাহলে একই রকম আসবে যে 82 ছিল তো হ্যাঁ 82.5 ডিগ্রি তো এটা আসবে cot 82.5 ডিগ্রি এটা 180 দ্বারা আর কিছু চেঞ্জ করা যাবে না কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে একমাত্র সাইনই পজিটিভ আর কসেক পজিটিভ আর কেউ না সো এখানে ট্যান আছে আর cot আছে তো আমরা এখানে আসলে কিছুই করতে পারবো না ওকে তো এই ক্ষেত্রে আমাদের দুইটা অ্যান্সার আসবে মানে দুইটা কোণ আসতেছে একটা 82.5 কটের ক্ষেত্রে আর একটা ট্যানের ক্ষেত্রে 7.5 এবং ভ্যালুটা হচ্ছে এই যে এইটাও মানে এইটাও বের করা যায় বা যদি চাইয়ে বসে যে এইটা হবে তো এটাও বের করতে পারো কোনো সমস্যা নাই সিমিলারলি কটের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে কটের ক্ষেত্রে আমরা লিখতে পারি cot 7 আচ্ছা cot থিটা দিয়ে শুরু করি cot থিটা সমান কি cos থিটা বাই sin থিটা ঠিক আছে তো এটাকে আমরা উপরে নিচে cos দ্বারা গুণ করব তো cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin থিটা cos থিটা উপরে নিচে cos থিটা দ্বারা গুণ করলাম তো উপরে একটা 2 দিলাম নিচে একটা 2 দিলাম তাহলে উপরে 2 cos স্কয়ার থিটা সূত্র কি 1 + cos 2 থিটা আর নিচে sin 2 থিটা ওকে তার মানে cot থিটার জায়গায় যদি 7.5 বসাই তাহলে 1 + cos 2 * 7.5 মিলে কত হবে বলো তো 15 ডিগ্রি না আর নিচে হবে sin 15 ডিগ্রি তো এখানেও থাকবে 1 + √3 + 1 বাই 2√2 ওকে আর sin এর ক্ষেত্রে হবে √3 - 1 বাই 2√2 তো এখান থেকে কি পাবো 2√2 + √3 + 1 ডিভাইডেড বাই √3 - 1 তো ঠিক আছে এখানে পাবো 2√2 + √3 + 1 উপরে নিচে অনুবন্ধী দ্বারা গুণ করব √3 + 1 দ্বারা যদি গুণ করি তাহলে নিচে থাকে √3 + 1 আর থাকে √3 - 1 উপরে নিচে সেই আগের প্রসেসে যদি গুণ করো তাহলে কোনো নেগেটিভ ভ্যালুই থাকবে না মানে থাকবে √6 √2 প্লাস √3 আর থাকবে 2 তো 2টাকে √4 আকারে লেখা যায় তো এটা থাকবে √6 প্লাস √2 প্লাস √3 প্লাস √4
এবং cot 7.5 ডিগ্রি, এটাকে সুন্দর করে লেখা যায় tan 90 ডিগ্রি মাইনাস 82.5 ডিগ্রি। ও সরি টোটাল ভ্যালু আসবে 82.5 ডিগ্রি। এটাকে 7.5 ডিগ্রি যদি করি তাহলে থাকবে tan 82.5 ডিগ্রি। তো এই দুইটা কোণের ভ্যালু তোমাদের বইতে আবার ট্যানের ক্ষেত্রে দেওয়া আছে, অন্যান্যগুলোর ক্ষেত্রে দেওয়া নাই, বাট বের করা যায়, কিছু ক্ষেত্রে বের করাটা টাফ। ওকে, 22.5। তো 22.5টা আসলে কি? 22.5 মানে 45 ডিগ্রি। এটা সব থেকে সহজ, যে 45 ডিগ্রির ভ্যালু তো আমরা জানি। তার মানে 2 cos স্কোয়ার 45 ডিগ্রি বাই 2, এটাকে লেখা যায় 1 প্লাস cos 45 ডিগ্রি। ওকে, এবং আমরা জানি 2 cos স্কোয়ার 22.5 ডিগ্রি 1 প্লাস 1 বাই রুট 2, তো থাকে রুট 2 প্লাস 1 বাই রুট 2। তাহলে cos থিটা মানে cos 22.5 ডিগ্রি কত আসতেছে রুট ওভার 2 প্লাস 1 বাই রুট ওভার 2 রুট 2। ঠিক আছে, এটা আসতেছে, এটা চলে আসতেছে। এখন আমরা এখান থেকে আর কিছু করতে পারবো না? থাক, এইটাই থাক নাকি? এটাই থাক। ওকে, তোমাদের বইতে কোনটা দেওয়া আছে? তোমাদের বইতে মেবি 1 বাই রুট 2 এটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে 1 বাই রুট 2টাকে যদি আমি আলাদা করি তাহলে একবারে রুটের ভিতরে লেখা যায়। আচ্ছা থাক, এটাই অ্যান্সার লিখে দাও, কোনো সমস্যা নেই। cos 22.5 কি লেখা যায়? সাইন 90 ডিগ্রি মাইনাস 22.5, তো কত থাকে? সাইন 90 থেকে 22.5 যদি বাদ দাও তাহলে থাকে হচ্ছে 67.5 ডিগ্রি। ওকে, এই যে এটাই চলে আসে। আবার 67.5 এটা যদি 180 থেকে বাদ দেওয়া হয় তাহলে কত হয়? 67.5 এটা যদি বাদ দেওয়া হয় তাহলে কত আসে? একটু ক্যালকুলেটরে করি, যে 180 মাইনাস 67.5 112.5, তার মানে সাইন 112.5 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে আমরা আবার সেই তিনটা ভ্যালু পাচ্ছি। এই যে এইটা একটা, এই একটা, আর এই একটা। ঠিক আছে, তিনটা ভ্যালু কিন্তু পেয়ে গেলাম। ওকে, এরপরে সাইনের ক্ষেত্রে তো সাইনের ক্ষেত্রে আসলে কি করা যায়? সাইনের ক্ষেত্রে আমরা করতে পারি যে একইভাবে সাইন কত 22.5 না, তো আমরা 45 ডিগ্রি বাই 2 সাইন স্কোয়ার, তো আমরা 1 মাইনাস কস 45 ডিগ্রি এটা থাকে। তো যাই হোক, এখান থেকে আমরা সাইন যদি আমরা করি, যে সাইন তাহলে থাকে 22.5 ডিগ্রি যদি করি তাহলে এখানে থাকে রুট ওভার 2 মাইনাস 1 বাই 2 রুট 2। ঠিক আছে, স্কোয়ার এখানে দিই, পরের লাইনে করি। তো সাইন যদি 22.5 ডিগ্রি বসাই তাহলে থাকে একবারে রুট দিয়ে রুট ওভার 2 মাইনাস 1 বাই 2 রুট 2। তো এটাই অ্যান্সার, বা এই 2টাকে বাইরে আনলে 1 বাই রুট 2 দিয়ে এইভাবে লেখা যায় যে রুট 2 মাইনাস 1 বাই রুট 2। ঠিক আছে, এইভাবে কিন্তু করা যায়, এইভাবেও করা যায়। তো উপরে এবং নিচে যদি আমি এটাকে আরো ছোট করা যায় না? ওই যে বইয়ের মতন যদি আমি করি, যে বইয়ের মতন যদি করতে চাই তাহলে উপরে একটা রুট 2 দ্বারা গুণ করলে থাকে 2 মাইনাস রুট 2 ডিভাইডেড বাই 2 থাকে, এই রুটটা বাইরে চলে আসলে থাকে 1 বাই 2
হ্যাঁ বইতে এরকমই ছিল, যাই হোক বইতে এরকমই ছিল। তো কজের ক্ষেত্রে এখানে প্লাস হবে সেই ক্ষেত্রে, হ্যাঁ কজের ক্ষেত্রে 1/2 দিয়ে 2 প্লাস √2 এরকম হবে। ওকে, বিষয় না। এখন আমাদের এখানে সাইনের ক্ষেত্রে কি লেখা যায়, সাইন 180 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি। তো আমরা যদি এটা লিখি যে সাইন, তাহলে কত আসে, সাইন ক্যালকুলেটরে করলে আসে হচ্ছে 157.5 ডিগ্রি। ঠিক আছে, 157.5 ডিগ্রি আসে। আচ্ছা, আবার যদি এইটাকে কজে ট্রান্সফার করি তাহলে কত আসে, কস 90 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি। তো এখান থেকে পাচ্ছি কস কস যদি 22.5 বাদ দিই তাহলে তাকে আবার ওই যে 67.5 ডিগ্রি, তাহলে আবার সেই তিনটা চলে আসতেছে, তিনটা কোণ, এই যে এই তিনটা কোণ আবার চলে আসতেছে এবং তার ভ্যালু এটা তোমাদের বইতে আছে, বাট এইটাও বের করলে হবে, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে দেখো, এরপরে আছে 112.5 আর 157। দেখো এইগুলো আমরা অলরেডি বের করে আসছি, সো এখানে আমাদের আর বের করার কোনো দরকার নেই। 112.5 এবং 157.5 এগুলো আমরা অলরেডি কোথায় কোথায় যেন, এই যে 112.5 এইখানেই বের করে আসছি। ঠিক আছে, এই বাট আমাদের আর বের করার কোনো দরকার নেই। 157 আছে কোথাও, 157.5। তো যাই হোক, এইভাবে তোমরা আসলে কোনগুলোর ভ্যালু বের করতে পারো এবং আশা করি তোমরা বুঝতে পারছো। তো নেক্সট ডে আমি আবার 7C-তে চলে যাব, 7B এর টপিক এখানেই শেষ। তো ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।